যেন গা ছমছম করছে, সত্যি একটা আলাদা অনুভূতি। আমাদের বাকি দুজনকেও অ্যালাউ করেছে। হ্যাঁ, এখানে এত কঠোর নিয়ম আগে জানতাম না। ডাকছে। গুড মর্নিং ফ্রম লামাহাটা। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। লামাহাটার সবথেকে ফেমাস ট্যুরিস্ট প্লেস ইকো পাইন ফরেস্ট, এছাড়াও তিনচুলের টি গার্ডেন ও তাকদার ক্যাকটাস গার্ডেন তো রয়েছে। এখন আমরা সরাসরি এবং তিনচুলে যাব। এইটা হচ্ছে তাকদা আর তিনচুলের রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে। যত উপরের দিকে ওঠা যাবে তত ভিউ ভালো পাওয়া যায়। পাহাড়ে যেখানেই সেখান থেকেই ভালো ভিউ মিলে। আর যেখানেই পাহাড়ে যাও না কেন সেখানেই এই হলি ফ্ল্যাগগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এই হলি ফ্ল্যাগগুলো কিন্তু সত্যিই দেখতে সুন্দর। এখানেও চা বাগান, পাহাড়ের ঢালে ঢালে চা বাগান, তার সাথে গাঁদা ফুল হয়েছে, সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে। এই সব জায়গায় একটু নিরিবিলিতে বসে থাকার আলাদাই আনন্দ রয়েছে। পরে শুধু চা বাগান, তার মাঝ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। ওইখানে সম্ভবত চায়ের ঝুড়ি এবং ওদের ড্রেস পরে ছবিও তুলতে পারবে। রাস্তাটা পাহাড়ের ঢাল দিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে উঠে গেছে। ওইখান থেকে এখানকার পাহাড়ি যে মানুষজনের পোশাক হয়, সেই পোশাক পরেও ওখানে ছবি তোলা যায়। সামনের ভিউটা যা লাগছে না, রোদটা চা গাছের ওপরে পড়ছে। উফ, এইসব রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যেতে হবে, খুব ভালো লাগবে। কত মানুষ যে বাইক নিয়ে ঘুরতে আসে দেখতেই পাচ্ছ। তিনচুলে এখান থেকে 2.3 কিলোমিটার। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব অল্প। এই ভিউ পয়েন্টটা থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। এই যে এখানে ক্যামেরা নিয়ে সবাই আছে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তিনচুলে কিধার है? তিনচুলে इधर है। यही তিনচুলে है। वो तागदा किधर है? तागदा कितना किलोमीटर दूरी में है? ओ তিনচুলে का बाद तागदा आता है। দার্জিলিংয়ের কাছে অবস্থিত তিনচুলে একটি শান্ত অফবিট গ্রাম, যা তিনটি পাহাড়ের চূড়া থেকে তিনটি ওভেনের মতো দেখতে হয় বলে এই রূপ নামকরণ করা হয়েছে। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন এবং পাহাড়ের নিচে ঢালে ছোট ছোট বাড়িগুলিকে অসাধারণ লাগে। আর তার সাথে এখানকার বিশেষ আকর্ষণ এখানকার টি গার্ডেন। ঘোড়ার পিঠে বসে ছবিও তুলতে পারেন, তবে তার জন্য 50 টাকা আপনাদের দিতে হবে। ফরেস্টের জঙ্গল যেন গা ছমছম করছে, সত্যি একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, অবশ্যই গাড়ি এখানে দাঁড় করাতে হবে। কোথায় দাঁড় করাবো? আচ্ছা, একটু সামনে যাই, একটু সামনে গিয়ে। ওফ, যেন চারিদিকের হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেল। অ্যাকচুয়ালি পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সূর্যের আলো নিচে আসতে পারে না, সেই জন্য পুরো জঙ্গলটাই অন্ধকার হয়ে থাকে। আর এখানে অল টাইম কুয়াশা থাকে, যদিও এখন তো কুয়াশা সেরকম দেখতে পাচ্ছি না, কারণ বাইরে প্রচুর রোদ। এখন আমরা চলেছি তাকদা অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। তিনচুলে ক্রস করার পরেই দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে। রাস্তার ওপরে পিচের চাদর জায়গায় জায়গায় উঠে গিয়েছে।
এবং প্রচুর পরিমাণে পথহোল। তবে রাস্তা খুব একটা স্টিপ নয়, তবুও বাইক চালাতে বেশ কষ্ট হচ্ছে। এখন আমরা অর্কিড গার্ডেনের গেটের সামনে এসে গেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্যুরিস্টদের জমায়েত গেটের সামনে। এখানে গেটের ওপেনিং টাইম সকাল 9টা থেকে ক্লোজিং টাইম বিকেল 4টে পর্যন্ত, কিন্তু এখনও 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। কিন্তু গার্ডেনের সিকিউরিটি কিছুতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমাদেরও দুজন মেম্বার সিকিউরিটির সাথে কথা বলছে, রিকোয়েস্ট করার চেষ্টা করছে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না। তাই আপনারাও যখন তাকদার অর্কিড গার্ডেন ঘুরতে আসবেন তখন এখানকার ক্লোজিং টাইমটা মাথায় রাখবেন। অনেক কষ্ট করে ভেতরে ঢুকতে দিয়েছে, বলছে কিছুতেই অ্যালাউ করছিল না। অনেক কষ্ট করে একজনকে অ্যালাউ করেছে, তো আমাদের বাকি দুজনকেও অ্যালাউ করেছে। হ্যাঁ, এখানে এত কঠোর নিয়ম আগে জানতাম না। এখানে প্রচুর অর্কিড আছে, আলাদাভাবে গাছের নাম দেয়া আছে, কিন্তু এতটাই তাড়াতাড়ির বিষয় আছে যে পড়ে দেখানো সম্ভব নয়। দেখা যাক। তবে তোমরা যারা চাইছো অবশ্যই 4টে নয় 3টের আগে অবশ্যই আসবে, নাহলে কিন্তু এখানে ঢুকতেই পারবে না। এই জায়গাটা হচ্ছে তিনচুলে থেকে 3 কিলোমিটার দূরে। গার্ডেনটা বেশ ভালো, খারাপ না, পরিবেশটা ভালো, সাজানো গোছানো, কিন্তু নিয়মটা খুব কঠোর। হাতে পায়ে ধরে ভেতরে ঢুকলাম। এই যে এইটা সম্ভবত চেরি গাছ। খুব সুন্দর অর্কিড ওই সামনের দিকে আছে। ডাকছে পেছন থেকে, কিন্তু ভিডিও করার জন্য এই জায়গাটায় এলাম। দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর অর্কিড। দেখো, শুধুমাত্র ভিডিও করার জন্যই এলাম। হ্যাঁ, খুব সুন্দর বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে, প্রচুর ক্যাকটাস। ওই উপরের গুলো আরো সুন্দর, এইগুলো তো আরো সুন্দর। এর ভেতরেও অনেক গাছ রয়েছে। ওই দূর থেকে ডাকছে, আর ওদিকে যাব না। আর ওই দিকে একটা ঘর আছে, ওই দিকেও অনেক ঘর আছে, মানে কাঁচের ঘরের মধ্যে ক্যাকটাস, অর্কিড, অনেক গাছ আছে। অনেক কষ্ট করে দেখলাম। যাই হোক, জায়গাটা খারাপ নয়। যারা গাছপ্রেমী মানুষ তারা অবশ্যই এখানে আসবে।